আড়াই মাসের ছোট্ট মনিকা জন্মের সময়ই মাকে হারিয়েছে সে। 3 দিন আগে হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয় মনিকা। এখন তার দেখাশোনার দায়িত্ব বাবা এবং চাচার। মেডিকেল আনার আগে ওর ঠান্ডা কাশি লাগছে, তারপরে সরদ্দিতে আবার নিছি, নেওয়ার পরে বুকের এক্সরে করাইছে, করানোর পরে দেখতে বলতেছে যে মানে ওর সব ঠিক আছে জায়গা। আমরা আবার রাত্রে দেখি মাইয়ার চোখ মুখ লাল হয়ে যাইতেছে গা, তারপরে বলতেছে ডিএনসি হসপিটাল মহাকালী লইবার। ছোট বোন সারার চিকিৎসা চলছে। বেডের পাশেই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বড় বোন মরিয়ম। শুধু সারা মরিয়ম নয়, তাদের মতো হাম আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হাজারো শিশু ও তাদের পরিবারের ঈদ কাটবে হাসপাতালে। এখানে আসার পর মানে একটু বেটার আগের চাইতে। আসার আগে জ্বর ছিল, ঠান্ডা কাশি, থাইমা থাইমা জ্বর। প্রথমে ছিল নিউমোনিয়া, তারপর নিউমোনিয়া ভালো হওয়ার পরে এক সপ্তাহখানিক পর আবার দেখা দিচ্ছে পাতলা পায়খানা, গায়ে গায়ে একটু জ্বর ছিল, গায়ে গায়ে ঠান্ডা ছিল, অত বেশি ছিল না। এখন আবার হামটা বাইরে আনার পরে আবার ঠান্ডাটাও বেরিয়ে গেছে। সংক্রমণ ঠেকাতে ঈদে ভিড় এবং জনবহুল জায়গায় শিশুদের না নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। ঈদের সময় অনেকে অন রিকোয়েস্টেও যাচ্ছে যে একটু কাশি আছে, তো আমরা চলে যেতে চাই, তো আমরা সেগুলো যেগুলো ক্রিটিক্যাল না বা মোটামুটি ভালো আছে আমরা ছেড়ে দিচ্ছি। এরই মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে 5.5 শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। সবার ঘরে ঈদ আনন্দ থাকলেও এই ছোট্ট সোনামণিদের ঈদ কাটছে হাসপাতালের 4 দেয়ালে। চিকিৎসকদের পরামর্শ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে দূরে থাকার পাশাপাশি লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার। ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা।